আসসালামু আলাইকুম। একটা গবেষণায় দেখা গেছে পৃথিবীতে টোটাল 4টা সিস্টেম আছে। আপনি আপনার সন্তানকে যেভাবেই লালন পালন করুন না কেন, অথবা একজন পিতামাতা তার সন্তানকে যেভাবেই লালন পালন করুক না কেন, পৃথিবীতে টোটাল এই 4টা সিস্টেম, এই 4টা সিস্টেমের যে কোনো একটার সাথে ম্যাচিং করবেই করবে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই 4টা সিস্টেমের মধ্যে একটা সিস্টেম হচ্ছে বড্ড মারাত্মক। ওই সিস্টেম বা পদ্ধতিতে যদি কোনো সন্তান বড় হয় তাহলে তার ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা সর্বোচ্চ। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই 4টা সিস্টেমের মধ্যে এমন একটা সিস্টেমও রয়েছে যেই সিস্টেম বা পদ্ধতিতে যদি কোনো সন্তান বড় হয় তাহলে তার সফল হওয়ার সম্ভাবনাটা সর্বোচ্চ। আর বাকি দুটো সিস্টেম এগুলো হচ্ছে মাঝামাঝি, সফল হতেও পারে অথবা নাও হতে পারে। আগে আসুন বোঝার চেষ্টা করি এই সিস্টেমগুলো আসলে কি। যে সিস্টেমের কথা বিজ্ঞানীরা অনেক আগে থেকে বলে আসছেন, প্রথম সিস্টেম, এটাকে বলা হয় নেগলেক্ট, মানে অবহেলা, অবজ্ঞা। যদি আপনি আপনার সন্তানকে অলওয়েজ অবহেলা করেন, তার চাওয়া পাওয়ার যদি কোনো গুরুত্বই না দেন, তাকে অলওয়েজ যদি নেগলেক্ট করেন, তাহলে আপনার সন্তান হীনমন্যতায় ভুগবে, আপনার সন্তান একাকিত্ব অনুভব করবে, কোনো কিছু তার ভালো লাগবে না এবং সে আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাবে। তার কাজকর্ম যদি ভালো না লাগে, পড়াশোনা যদি ভালো না লাগে, তার উন্নতি তো হবেই না, আস্তে আস্তে অবনতির দিকে চলে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা কি করতে পারি? আপনি আপনার সন্তানকে উৎসাহ দিবেন, উদ্দীপনা যোগাবেন, অনুপ্রেরণা দিবেন। একটু উদাহরণ দিই। জাপানে একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছেন পথচারী, কিছু দূর হাঁটার পরে দেখতে পেল অনেকগুলা মানুষ, প্রচুর পরিমাণে ভিড়। তার মনের মধ্যে কৌতূহল জাগলো, আসলে ওখানে কি হচ্ছে। কাছে গিয়ে দেখতে পেল একটা যুবক ছেলেকে সামনে রেখে বাকি মানুষগুলো তার প্রশংসা করতেছে। এই লোকের তো পথচারীর তো আরও কৌতূহল বেড়ে গেল, কি রে, এখানে একটা যুবক ছেলেকে দাঁড় করিয়ে রেখে এত মানুষ ওনার প্রশংসা করতেছে। পাশের লোককে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, ওনারা তো প্রশংসা করা হচ্ছে কেন? পাশের লোক জবাব দিল যে 1 সপ্তাহ আগে একটা পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষায় ওই যুবক ছেলেটি ফেল করছে। চিন্তা করেন, ফেল করছে বিদায় এত প্রশংসা। সুতরাং এই পথচারী আরও বেশি ঘাটাঘাটি করার পর বুঝতে পারলো তাদের একটা সাংস্কৃতিক একটা সিস্টেম হচ্ছে, যদি কোনো মানুষ কোনো পরীক্ষায় বা কোনো কাজে যদি একবার অকৃতকার্য হয় বা ফেলিউর হয়, তাহলে তার এই বাকি মানুষগুলো তাকে সামনে নিয়ে আসে, তার অতীতকালের ভালো ভালো স্মৃতিগুলো তার সামনে উপস্থাপন করবে, যাতে সে এই খারাপ দিনগুলো যাতে সে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারে এবং পরবর্তী স্টেপের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারে। সুতরাং এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, আমরা কোনো স্টুডেন্ট বা কোনো ছেলে বা পরিবারের কেউ যদি কোনো একটা ফেলিউর বা কোনো খারাপ কোনো সিদ্ধান্তের মধ্যে পড়ে যায় বা খারাপ কোনো কিছু সংঘটিত হয়, তাহলে তাকে ডিমোটিভেট না করে তাকে উল্টো মোটিভেট করার চেষ্টা করা। দ্বিতীয় সিস্টেম, এটাকে বলা হয় প্যারেন্ট ড্রাইভ মেথড, মানে পিতামাতার ইচ্ছে মতো সন্তানকে লালন পালন করা। এই সিস্টেমটা তেমন উপযোগী না। যদি পিতামাতার কথাই যদি কোনো সন্তান যদি সঠিকভাবে মেনে চলে তাহলে তো ঠিক আছে, ভালো। আর যদি না মানে তাহলে হতেও পারে, নাও হতে পারে, 50-50। তৃতীয় নাম্বার হচ্ছে, এটাকে বলা হয় চাইল্ড ড্রাইভ মেথড, মানে সন্তানদের ইচ্ছে মতো জীবনযাপন করা। এটাও তেমন উপযোগী না। লাস্ট অ্যান্ড ফাইনাল 4 নাম্বার, এটাই হচ্ছে সব থেকে বড় উপযোগী। আর এটার নামও দিয়েছে বিজ্ঞানীরা, এটাকে বলা হয় অথরিটিক্যাল মেথড। স্যার, অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার এটা মানে কি, আবার অথরিটিক্যাল মেথড মানে কি? মনে করেন পিতামাতা, সন্তান এবং সুপেরিয়র এলাকার সিনিয়র ব্যক্তিবর্গ যারা আছে বা শিক্ষক টাইপের এই মানুষগুলোর সংমিশ্রণ, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে কখন কি করা উচিত, কখন কি করা উচিত নয়, কখন কোনটা প্রয়োজন, কখন কোনটা অপ্রয়োজনীয়, এই বিষয়গুলো মত বিনিময়ের মধ্যে যদি কোনো সন্তান আস্তে আস্তে বড় হয়ে ওঠে, তাহলে এই সন্তানটার সফল হওয়াটা সর্বাধিক। অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে কি হবে? অবশ্যই হবে, অবভিয়াসলি হবে। একটু উদাহরণ দিই। 1940 সালের ঘটনা, আমেরিকার সেন্ট বেথলহাম নগরীতে একটা ছোট্ট মেয়ে শিশুর জন্মগ্রহণ করেছিল, নাম ছিল উইলমা রুডলফ। এই উইলমা রুডলফ নামে একটা ছোট্ট মেয়ে আমেরিকার সেন্ট বেথলহাম নগরীতে 1940 সালে জন্মগ্রহণ করেছিল। জন্মের 4 বছর পর থেকে ওই মেয়েটি ভয়ঙ্কর পোলিও রোগে আক্রান্ত হয়, যার ফলে তার পা হয়েছিল প্যারালাইজড, হাঁটতে পারতো না। ডাক্তাররা তাকে অলওয়েজ পায়ে ব্রেস লাগিয়ে রাখতো এবং বলতো যে উইলমা, তুমি কখনোই হাঁটতে পারবে না। কিন্তু তার মা, নাম হচ্ছে ব্ল্যান্স রুডলফ, মেয়েকে সবসময় উৎসাহ দিত, উদ্দীপনা যোগাতো, অনুপ্রেরণা দিত যে উইলমা, তুমি জীবনে যা করতে চাও তাই করতে পারবে। তুমি জীবনে যা করতে চাও
তাই করতে পারবে। সে যখন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতেছিল তখন 9 বছর বয়সে তার পায়ের ব্রেস খুলে ফেলার পর উইলমা লক্ষ্য নির্ধারণ করলো যে সে পৃথিবীর সবথেকে দ্রুততম মানবী হতে চায়। এটা ছিল তার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প। এরপরে 13 বছর বয়সে সে প্রথমবারের মতো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ফলাফল সবার শেষে তার অবস্থান ফেল। কিন্তু সে হার মেনে নেয় নাই। সে হেরে যাচ্ছে, আবার পুনরায় চেষ্টা করতেছে, সে হেরে যাচ্ছে, আবার পুনরায় চেষ্টা করতেছে। এরকম করতে করতে তার বয়স যখন 20 বছর, 1960 সালের অলিম্পিকে সে দৌড় প্রতিযোগিতায় মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে এবং ফলাফল 100 মিটার দৌড়ে ছিল সে ফার্স্ট, পেল স্বর্ণপদক। 200 মিটার দৌড়ে সে ছিল ফার্স্ট, পেল স্বর্ণপদক। 400 মিটার দৌড়ে সে ছিল ফার্স্ট, পেল স্বর্ণপদক। একই বছর একই অলিম্পিকে 3টা ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়ে দুনিয়ার মধ্যে একেবারে, পৃথিবীতে পুরো একেবারে ইতিহাস রচনা করে ফেলে। চিন্তা করেন, যে মেয়েটি 4 বছর বয়স থেকে প্যারালাইজড রোগী ছিল, যাকে ডাক্তাররা প্রায় সময় বলতো তুমি জীবনে হাঁটতেই পারবে না, সেই মেয়েটি 1960 সালের অলিম্পিকে ইতিহাস রচনা করলো। কীভাবে সম্ভব হলো? এটা সম্ভব হওয়ার পেছনে প্রধান কারণ অথরিটিক্যাল মেথড। পিতামাতা, উস্তাদ এবং এই সন্তান সন্ততি তাদের মত বিনিময় পরামর্শের মধ্যে যদি কোনো সন্তান বড় হয়ে ওঠে তাহলে তাদের সফল হওয়ার সম্ভাবনা সর্বাধিক। সুতরাং আপনার সন্তান বা আপনি যাকে লালন পালন করতেছেন তাকে একটু দেখভাল করবেন, সাথে বড়দের পরামর্শ নেবেন এবং তার মতামতগুলো নেবেন। তার চাওয়া পাওয়া, তার পছন্দ অপছন্দ সবগুলা মিলেই যদি কোনো সন্তান আস্তে আস্তে বড় হয়ে ওঠে তাহলে দেখা যাবে যে ওই সন্তান সফল হওয়ার সম্ভাবনা সর্বাধিক। আসসালামু আলাইকুম।